অধীর চৌধুরীর দ্বিচারিতায় জোট অসম্ভব। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সময় থেকেই স্পষ্ট করেছে তৃণমূল। এবার অধীরগড় মুর্শিদাবাদে দাঁড়িয়েও একই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বলেন, বাংলায় সিপিএম কংগ্রেস ইন্ডিয়ার অংশ নয়, বিজেপির লোক। এখানে কংগ্রেস সিপিএম ইন্ডিয়ান অ্যালায়েন্স করে না, ওরা বিজেপি করে। তাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি ভোট কংগ্রেসকে দেওয়ার অর্থ বিজেপিকে দুটো ভোট দেওয়া। এখানে সিপিএম কংগ্রেস বিজেপির দালালি করে, তাই আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস সিপিএম সিট শেয়ারিং করেছে, বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর দাবি ভোটের পর ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূল, কারণ বিজেপি 200-র বেশি আসন পাবে না। কেন্দ্রে সরকার হলে ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব, আমরাই নেতৃত্ব দেব, বাংলা নেতৃত্ব দেবে। এর আগেও মুখ্যমন্ত্রী প্রচারে বিভিন্ন জেলায় বলেছেন, সিপিএম কংগ্রেস ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। কিন্তু কংগ্রেস গড় মুর্শিদাবাদে দাঁড়িয়ে কংগ্রেসকে বিজেপির এজেন্ট তকমা দেওয়ার সমীকরণ কি? রাজনৈতিক মহলের মতে মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তায় তৃণমূল, কারণ সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের পরাজয়। তাই কংগ্রেসকে বিজেপির সঙ্গে জুড়ে দিয়ে মুর্শিদাবাদের প্রচার মঞ্চে এনআরসি ইস্যুতে শান দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার রেশন কার্ড নেই, যার আধার কার্ড নেই, হতাশায় ভুগবেন না, ভয় পাবেন না। নির্বাচনের পর আবার দরকার হলে দুয়ারে সরকার করিয়ে দেব, ওখানে আবেদন জানাবেন, আপনার যা আছে তাই দিয়েই হবে। আপনি যে এখানে বসবাস করছেন, কাজ করছেন, এটাই আপনার বড় পরিচয়। দরকার হলে একদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু এনআরসি করতে দেব না। জীবন বাজি রেখে বললাম, আমার জীবন বাজি থাকতে এনআরসি করতে দেব না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের সভা নিয়ে অধীর চৌধুরীর কটাক্ষ, জেলার মানুষ জানেন মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ ভোট চান না। পাশাপাশি তার কটাক্ষ, ডিআইজি মুকেশকে কমিশন সরালেও তার অনুগামীরা এখনো প্রশাসনে বর্তমান। আমাদের পিছনে পুলিশ আছে। আপনারা দেখলেন যে এখানকার ডিআইজি মুকেশ কুমার, তাকে নির্বাচন কমিশনার সরিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা ব্যথা। আর সেই মুকেশ কুমারের ডেপুট করার লোক আছে এখনও এই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে, যারা বিভিন্ন থানায় এই মুকেশ কুমারের নেতৃত্বে যারা ট্রাস্টেড পারসন। আজকে তৃণমূল এই মুর্শিদাবাদে কি করেছে, পঞ্চায়েত ভোট তারা করতে দেয়নি, পৌরসভার ভোট তারা করতে দেয়নি। মমতা নিজে আদৌ শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাস করেন কিনা সেটা মুর্শিদাবাদের মানুষকে বললে ভালো হয়। এদিন নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপির উস্কানিতে অশান্তি হয়েছে মুর্শিদাবাদে। পাল্টা শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর মন্তব্য দুর্ভাগ্যজনক। পরশুদিন ছোট্ট একটা ঘটনা ঘটিয়েছিল, আমি জায়গাটার নাম বললাম না। কালকে আবার ঘটিয়েছিল, তাতে অসি আহত এবং আমার একজন ভাইও আহত, 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? অত্যন্ত উদ্বেগজনক, এবং এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলতে পারেন, এটা শুনেও নিজের কানকে মানুষ বিশ্বাস করতে পারছে না। অস্ত্রের মিছিল হয়েছে, সংখ্যালঘু দেখলেই এনআইএ ঢুকিয়ে দেবেন, আর মুখ্যমন্ত্রীর দল বকটুইয়ে সংখ্যালঘুদের পুড়িয়ে মারবেন। বলছি, সংখ্যালঘুদের বদ্ধভূমি হচ্ছে পশ্চিমবঙ্গ। এখন সংখ্যালঘুদের চিন্তা করতে হবে কতদিন আর ভোটার হয়ে বেঁচে থাকবে। একদিকে কংগ্রেস সিপিএমকে ভোট না দেওয়ার আবেদন, আরেকদিকে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে এনআরসি ইস্যুতে শান মমতা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।